খুব স্পেশাল একটা রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করছি, যা নতুন রাঁধুনি বা ব্যাচেলরদের জন্য হবে বাজিমাত। কেন বলছি জানেন? আপনাদের অনেক রকম মশলার আয়োজন ছাড়াই কিন্তু আজকের রেসিপিতে মাছ ভুনো করে বাসার সকলের প্রশংসা অর্জন করতে পারবেন। এর জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ মাছ নিয়েছি। ছোট বড় যে কোনো সাইজের মাছ দিয়ে কিন্তু আজকের রেসিপিতে মাছ রান্না করতে পারেন। আমি এখানে চাকা করে নিয়েছি মাছগুলো এক সাইডে রেখে সেই স্পেশাল মশলা, আর তা হচ্ছে রাঁধুনির রেডিমিক্স প্যাকেটের মাছের মশলা। আজকে এই মশলাটা ব্যবহার করব, যার দাম মাত্র 70 টাকা। আর এই 70 টাকা মশলা আপনি কিন্তু 5 কেজি মাছ রান্না করতে পারবেন। আর এর মধ্যে আদা রসুন থেকে শুরু করে ধনিয়া জিরা, হলুদ মরিচ সব কিছুই দেওয়া আছে। তাই আপনাকে আলাদা করে কিন্তু মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো বা ধনিয়া জিরা আদা রসুন কিছুই কিনতে হবে না বা রেডি করতে হবে না। তো বলেছি না, আজকে খুবই স্পেশাল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এবার বুঝলেন তো? চলুন তাহলে আমি কিভাবে এই রান্নাটা সারছি সেটা দেখে নিন। রেডিমিক্স প্যাকেটের এই মশলা থেকে 5.5 চামচ মশলা এখানে নিয়েছি, আর পানি দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। এতে করে সরাসরি তেলের মধ্যে দিলে মশলাটা পুড়ে যাবে না। আজকের রেসিপিতে কিন্তু যে কোনো মাছই রান্না করে নিতে পারবেন, তবে এখানে আমি রুই মাছ নিয়েছি। তার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আর রেডিমিক্স প্যাকেটের মশলা থেকে 2 চামচ মশলা, সাথে স্বাদ অনুযায়ী আমি কিছুটা মরিচের গুঁড়ো অ্যাড করছি। প্যাকেটের মশলা মরিচের গুঁড়ো দেওয়াই আছে, তারপর অতিরিক্ত আমি দিয়েছি, আমার বাসায় একটু ঝাল বেশি খায় এই জন্য। মাখানো এই মাছগুলো একটা প্যানের মধ্যে যথেষ্ট পরিমাণ তেল নিয়ে ভেজে নেব। তেলের কড়াইটা খুব ভালো মতো গরম করে তারপর মাছগুলো ছেড়েছি। তারপর এক পাশে ভালো মতো হয়ে গেলে উল্টে দিলে মাছগুলো আর ভেঙে যাওয়ার চান্স থাকে না। আর লোহার কড়াই হলে বেশ ভালো হয়, এতে করে মাছগুলো কড়াইয়ে লাগে না। 2 পাশে ভালো মতো ভেজে এক সাইডে রেখে দিলাম। সবগুলো মাছই ভেজে নিয়েছি। আর মাছের তেল অন্য একটা প্যানের মধ্যে নিয়ে এখানে প্রায় 1 কাপের মতো পেঁয়াজের সাথে সামান্য একটু লবণ দিয়ে পেঁয়াজটা হালকা ব্রাউন কালার আসতেই তার মধ্যে বাটা পেঁয়াজ অ্যাড করছি। বাটা পেঁয়াজ দিয়ে আরও 2-3 মিনিটের মতো একটু ভেজে নেব, যেন বাটা পেঁয়াজের গন্ধটা না থাকে। তারপর যে মশলাটা আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটাও অ্যাড করলাম, সাথে স্বাদ অনুযায়ী লাল মরিচ গুঁড়ো অ্যাড করছি। আমি বলেছি যে প্যাকেটের মশলায় কিন্তু লাল মরিচ গুঁড়ো দেওয়াই আছে, তারপরেও যারা একটু ঝাল বেশি খান তারা অতিরিক্ত ঝাল অর্থাৎ মরিচের গুঁড়োটা অ্যাড করতে পারেন। কিছুটা মটরশুঁটি অ্যাড করছি। সিজনের সময় না হলে কেউ চাইলে ফ্রোজেন মটরশুঁটিটাও অ্যাড করতে পারেন। মাছ রান্নার ক্ষেত্রে আমি বলবো এরকম কিছুটা পানি অল্প অল্প করে দিয়ে বেশ কয়েকবারে মশলাগুলো কষিয়ে নিলে সেই রান্নার স্বাদ কিন্তু কয়েক গুণ বেড়ে যায়। মশলা কষানোর পর এ পর্যায়ে আমি টমেটো অ্যাড করেছি। টমেটো দিয়েও খানিকক্ষণ কষিয়ে নেব, যেন টমেটোগুলো একটু হালকা নরম হয়ে আসে। আবারও কিছুটা গরম পানি অ্যাড করছি, আর এর মধ্যে ভেজে রাখা সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার উল্টে পাল্টে খুব ভালো মতো মাছগুলো একটু জাল করে নেব। এ পর্যায়ে যে যেমনটা গ্রেভি বা ঝোল পছন্দ করেন সেই বুঝে পানি অ্যাড করে দিবেন। আমি পানি অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি কিছুক্ষণ। তারপর চারিপাশ থেকে ভালো মতো যখন জাল হয়ে যাবে সে পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে লো ফ্লেমে দিয়ে রাখবো আরও 5-7 মিনিট। লো ফ্লেমে 5-7 মিনিট দেওয়ার পর দেখেন কত সুন্দর কালার চলে এসেছে। আমার রান্নাটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। দেখলেন তো, অসম্ভব মজা করে মাছ রান্না হয়ে গেল। ব্যাচেলর বা নতুন রাঁধুনিরা এই রেডিমিক্স প্যাকেট মশলা ব্যবহার করে আমার মতো করে রান্না করে দেখতে পারেন, আর আপনার হাতে রান্না খেয়ে সকলেই প্রশংসা করবে ইনশাআল্লাহ। সবাই খুব ভালো থাকবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।